গাইস ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এবং পবিত্র মাহে রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে আমি কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড একটা ভিডিও। তো দেখা গেছে আমাকে অনেকেই কোয়েশ্চেন করতেছেন পার্সোনালি যে ভাই আমার তো অনেক দেশে ফিঙ্গার আছে এবং আমি আন্ডার এজের জন্য ট্রাই করতে চাই, আমি কিভাবে কি করব। অথবা অনেকেই এভাবে প্রশ্ন করতেছেন যে ভাই আমি এক জায়গায় ফিঙ্গার দিয়ে দিছি একটা সিটিতে, তারপর আমি এখানে রেস্ট্রিকশন হয়েছে, এখন অন্য সিটিতে আসছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে কিনা। তো এইসব বিষয় নিয়ে আজকে ইন ডিটেলস আপনাদের সাথে কথা বলবো, যারা ইন ফিউচার আন্ডার এজে ট্রাই করতে চান এবং আপনারা জানেন না ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি ইন ডিটেলসে আলোচনা করার ট্রাই করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আপনারা যারা চ্যাট জিপিটি, গ্রক অথবা অন্যান্য এআইতে আপনারা যারা জিজ্ঞেস করতেছেন যে এই বিষয়ে, আসলে এআই যতটুকু পারতেছে যে তাদের ওয়েবসাইট থেকে মানে ফোরাম থেকে ইনফরমেশন কালেক্ট করতেছে। সো দেখা গেছে যে আমাদের অনেক ইনফরমেশন আছে যেগুলো এআই দ্বারা মানে আপনি পাবেন না। সো এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং এগুলা হচ্ছে গিয়ে আমার জানা মতে যারা হচ্ছে গিয়ে রিয়েল প্রবলেম ফেস করছে বা কেস স্টাডি। সো ওইগুলা নিয়ে আজকে আমি সামারাইজ একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে ফিঙ্গারপ্রিন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো দেখা গেছে যে ফিঙ্গারপ্রিন্ট আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ফ্রান্সে আন্ডারএজের জন্য ট্রাই করবেন, তারা আপনার অতীত রেকর্ড দেখে যে আপনি অন্য জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন কিনা, অথবা আপনার অন্যান্য দেশে আপনি যখন আসছেন তখন আপনার কি অন্য দেশে কোনো জায়গায় ফিঙ্গার ছিল কিনা। তো এই দুইটা জিনিস প্রপারলি দেখা হয়। তো দেখা গেছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমটা মানে সার্ভার একই, তো এইটা সবার ক্ষেত্রে কাজ করে সমানভাবে। তো আমাদের একটা কমন একটা মিসকনসেপশন আছে যে আমরা মনে করি আমাদের অ্যাসাইলামের ফিঙ্গার এবং আন্ডার এজের ফিঙ্গার দুইটাই হয়তো একই। আসলে দুইটাই কোনো ক্ষেত্রে আর কি সেম না। তো দেখা গেছে যে অ্যাসাইলাম যারা করেন, যাদের রিফিউজি স্ট্যাটাস আছে, তাদের হচ্ছে গিয়ে সাধারণত অন্য সিস্টেমেটিক ওয়েতে তারা তাদের পেপারের জন্য অ্যাপ্লাই করে, অথবা দেখা গেছে যে তারা ওই প্রসেসটা স্টার্ট করে। আর আমরা যারা আন্ডার এজে আছি, আমাদের সিস্টেমটা পুরোটাই ডিফারেন্ট। এবং যেহেতু আমরা এখানে মাইনর হিসেবে গ্রাইন্ড হতেছি, তো দেখা গেছে আমাদের যে ফিঙ্গারের যে প্রবলেম সেইটা দেখা গেছে আহ, মানে তাদের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট, এবং রুলসগুলা সব কিছুই আসলেই অনেক ক্ষেত্রে দেখা মিল মিল পাওয়া যায় না। তো প্রথম অবস্থায় যখন আপনি একটা দেশে আসবেন, আসার পরে দেখা গেছে ইউরোপের অনেক দেশ আছে। ফর এক্সাম্পল রোমানিয়া অথবা মাল্টা, এই দেশগুলাতে আপনারা অনেকেই আসেন। তো দেখা গেছে যে এই দেশগুলাতে আসার পরে, অথবা অনেকেই ক্রোয়েশিয়াতেও আসেন। তো এই দেশগুলোতে আসার পরে দেখা গেছে আপনাকে হয়তো ফিঙ্গার দিতে হয় অথবা নাও দিতে হয়। যে টিআরসি কার্ড বলে, ওই টিআরসি কার্ডের জন্য হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো দেখা গেছে যে অনেকেই টিআরসি কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন, আবার অনেকেই না দিয়ে মানে আসার সাথে সাথেই ফ্রান্স অথবা অন্যান্য দেশে চলে আসেন। তো আপনি যখন আসবেন, আসার পরে আপনার ওই যে যদি আপনি ফিঙ্গার না দিয়ে থাকেন, আপনার ফিঙ্গার আসার সম্ভাবনা খুব কম। কারণ আপনার ওই দেশগুলাতে আপনার ফিঙ্গারটা আসে না, বা তাদের ইনফরমেশনগুলা ফ্রান্সে আন্ডার যে আসে না। সো আপনি যদি দিয়ে না থাকেন তাহলে খুবই ভালো। আর যদি দিয়ে থাকেন তাহলে তো আপনার এখানে একটা 50% চান্স থেকে যায় যে আপনি আহ, আহ, যে আসছেন এখানে অ্যাডাল্ট হয়ে, তারপর আপনি এসে মিনর হিসেবে আপনি এখানে নিজেকে প্রেজেন্ট করতেছেন। তো এটা অনেক বেশি প্রবলেম করে, অথবা চলেও আসে অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট। তো এই জায়গাতে অনেক বেশি আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে যখন আপনি আসবেন, তখন যদি আপনার যদি প্ল্যান থাকে যে আমি আন্ডার এজে ট্রাই করবো, তাহলে আমি বলবো আপনাদেরকে যে ফিঙ্গারপ্রিন্ট অথবা টিআরসি কার্ডের জন্য আবেদন না করার জন্য। আসার সাথে সাথেই আপনারা ফ্রান্সে মুভ অন করে ফেলবেন। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টিপস। এবং সেকেন্ডলি যে জিনিসটা আপনারা সব থেকে বেশি ফেস করেন, সেটা হচ্ছে গিয়ে ভাই আমি তো একটা সিটিতে ট্রাই করছি, এখানে তো আমি ফিঙ্গার সব কিছু দিয়ে দিছি, এখন আমি এখানে আমার হয়েছে না, আমি অন্য সিটিতে ট্রাই করব, এখন আমার কি ফিঙ্গার কি চলে আসবে।
তো দেখেন আমি আজ থেকে ২ বছর আগের কথা বলতেছি। ২০২৪ সালের কথা। তো ২০২৪ সালে দেখা গেছে যে যারা মিনর হিসেবে আসার পরে দেখা গেছে একটা যে সিটিতে ট্রাই করছে এবং এখানে হয় নাই। তারপর অন্য সিটিতে যাওয়ার পরে ওইখানে ট্রাই করছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও দিছে। কিন্তু খুবই কম চান্স ছিল তখন যে ফিঙ্গারপ্রিন্ট আসার। তো দেখা গেছে যে অনেকেই আসেন। আসার পরে এখন যে বর্তমান ২০২৬ সালে থেকে যে রুলসটা এখন চলতেছে বা যারা সবথেকে বেশি যে প্রবলেমটা ফেস করতেছে সেটা হচ্ছে আপনি আপনার যে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন, ওইটা দিয়ে আপনি যখন আন্ডার এজে ট্রাই করবেন, দেখা গেছে ওইটার জন্য আপনি একটা ফিঙ্গার দিবেন। তো ফিঙ্গার দেওয়ার পরে আপনি একটা সিটিতে আপনি ট্রাই করছেন, আপনার হয় নাই। আপনি অন্য সিটিতে আসছেন। আসার পরে আপনি ট্রাই করছেন। কিন্তু আপনি ফিঙ্গারটা দিয়ে দিছেন। তখন আপনার ওই আগের সিটির যে আপনার ইনফরমেশন, আপনি যে ওই সিটিতে ছিলেন, ওইটার সব ইনফরমেশন চলে আসে। তো আগে দেখা গেছে ওইটা পেপার বেসড ছিল। পেপার বেসড মিনস লাইক আপনি আপনার বার্থ সার্টিফিকেট যেটা শো করছেন, ওইটা আপনি তাদেরকে বলছেন যে আমি মিনর। তো কিন্তু অনেকেই যে কাজটা করে, যেটা বড় যে ভুলটা করে ফেলে, সেটা হচ্ছে গিয়ে অনেকেই মনে করে যে আমি যদি অন্য একটা বার্থ সার্টিফিকেট দিয়ে যদি আমি ট্রাই করি, দেখা গেছে যে আমি হয়তো অ্যাকসেপ্ট হয়ে যাব। আসলে এটা হচ্ছে ভুল ধারণা। আপনি যে ডকুমেন্টসটা নিয়ে আসবেন, ওই ডকুমেন্টস দিয়ে আপনি যখন ট্রাই করবেন, আপনি যখন ফিঙ্গার একটা সিটিতে দিয়ে দিবেন, ওইটা এখন পুরো ফ্রান্সের সব সিটিতে আপনার চলে আসে। এখন নতুন রুলস অনুযায়ী আপনি ফর এক্সাম্পল আপনি প্যারিস সিটিতে ট্রাই করছেন। এখন আপনি প্যারিস সিটিতে হয় নাই, আপনি ফর এক্সাম্পল আপনি অন্য একটা সিটিতে চলে গেছেন। তখন আপনার ওই সেম বার্থ সার্টিফিকেট আপনি যদি চেঞ্জও করে থাকেন, কিন্তু আপনি যখন ফিঙ্গারটা দিবেন, তখন আপনার মনে করেন আপনার প্যারিসের যে ইনফরমেশন, সব ইনফরমেশন চলে আসবে। সো এই ধরনের ভুল কখনোই করবেন না। এটা হচ্ছে গিয়ে অনেক বড় ধরনের একটা অপরাধ, এবং যারা এই ধরনের কাজ করে থাকে ভবিষ্যতে তারা অনেক বড় একটা প্রবলেমে পড়ে যায়। এবং দেখা গেছে যে পেপার পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে ওরা অনেক বেশি কোয়েশ্চেন করে অথবা অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকেন। এখন আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে আপনারা যখন প্রথমবার আন্ডারএজের জন্য ট্রাই করবেন, চেষ্টা করবেন কোনো একটা সিটিতে শেষ পর্যন্ত ট্রাই করার জন্য। অনেকেই কি করেন যে দেখা গেছে একটা সিটিতে হয় নাই, অন্য একটা সিটিতে গিয়ে ট্রাই করি, আই থিঙ্ক হয়ে যাবে। এইটা ভালো, আগে ভালো ছিল, কিন্তু এখন আগের মতো কাজ করে না। কারণ আপনি একটা সিটিতে যখন ট্রাই করে ফেলবেন, আপনার খুবই খুবই পসিবল চান্স আপনার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু ইনফরমেশন আপনার চলে আসার। সো আপনি ভালো করে প্রিপারেশন নেবেন যে আমি যে সিটিতে ট্রাই করব, ওই সিটিতে যদি না হয় আমি আপিলের জন্য ট্রাই করব। সো এটা হচ্ছে গিয়ে বেস্ট অপশন আপনাদের জন্য যারা আন্ডার এজে আসতে চান। এবং আমার অলরেডি একটা ভিডিও আছে আন্ডার এজ রিলেটেড। মেইনলি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে ফ্রান্সে সেটেল হওয়ার জন্য যে ওয়েটা সহজ, আরেকটা হচ্ছে গিয়ে আন্ডার এজের ভালো এবং খারাপ দিক। আমি দুইটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। ভিডিও দেখলেও তো আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন আসলে আন্ডার এজে কী কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ধরনের ভিডিও আই থিঙ্ক ইউটিউবে পাবেন না, আমার এই চ্যানেলে ইন ডিটেলসে বলা আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবং ইন্টারভিউ, ভেরি ইম্পর্ট্যান্ট, ইন্টারভিউ রিলেটেড একটা পিডিএফ ফাইল আমার ইউটিউবের পোস্টে আমি দিয়ে রাখছি। আমার ওই পিডিএফের যে লিঙ্কটা আমি সেখানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। ইন্টারভিউতে কী কী ধরনের কোয়েশ্চন হয়, সাধারণত কী কী ধরনের আনসার করা লাগে, তো সব কিছু দেওয়া আছে পিডিএফ ফাইলটাতে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এবং আপনারা যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই একটা ফর্ম আছে আমার কন্ট্যাক্ট ফর্ম, ওইখানে আপনারা আপনাদের সব কিছু ডিটেলসে দিয়ে দিবেন। আমি আপনাদের সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো অনেকেই বলেন যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ফেসবুক আইডি তো পাওয়া যাচ্ছে না। তো এই কন্ট্যাক্ট ফর্মটা আপনারা যদি ফিল আপ করে ফেলেন, আমি ২৪ ঘন্টার ভিতরে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। এবং আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যতটুকু পারি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। বিশেষ করে আন্ডার এজের ক্ষেত্রে যারা আসতে চান অথবা যারা এই দেশে সেটেল হওয়ার জন্য ট্রাই করতেছেন। ওকে, লেটস ব্যাক টু দ্য ভিডিও গাইজ। তো দেখা গেছে আপনারা এই ফ্রান্সে অনেকেই যে কাজটা করেন, আরেকটা যে বড় যে ভুল ধারণা সেটা হচ্ছে গিয়ে ভাই আমি তো অ্যাসাইলামে চলে আসছি, আমি তো প্রথমে বুঝি নাই যে আন্ডার এজ এরকম একটা ফ্রান্সে একটা সুযোগ আছে, আমি তো আসার সাথে সাথেই আমি অ্যাসাইলাম করে ফেলছি, এখন আমি চাচ্ছি আন্ডার এজে সুইচ করার জন্য, এটা কি আমি পারবো? তো যদি আমি এক কথায় যদি আনসার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে পারবেন না। কারণ আপনি যে ফিঙ্গারটা দিচ্ছেন ওইটা পুরো ফ্রান্সে আপনার চলে গেছে, এবং আপনি অন্য দেশেও যখন ট্রাই করবেন হয়তো আপনার ফ্রান্সের ওই ইনফরমেশনটা চলে আসবে। তো এক কথায় যদি আনসার দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে নো, এটা হবে না। কিন্তু
অনেক কেস স্টাডি আছে যাদেরকে আমি দেখছি যে যারা হচ্ছে গিয়ে প্রথমেই আসার সাথে সাথে আন্ডার এজ করে ফেলছে, সরি অ্যাসাইলাম করে ফেলছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওর অ্যাসাইলাম হয় নাই, ওর রিজেকশন হয়েছে অ্যাজ এ রিফিউজি। তখন সে আন্ডার এজের জন্য ট্রাই করছে এবং আন্ডার এজে সে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এইটা অনেক আগের কথা, এবং তখন ধরেন এই রুলসগুলা এত স্ট্রংলি কাজ করতো না। দেখা গেছে যে আপনি 18 মাস ওয়েট করবেন, 18 মাস ওয়েট করার পরে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আপনার ফ্রান্সে অ্যাসাইলেমের, ওইটা চলে যায় এবং আপনি নতুনভাবে আপনি একটা কেস সাজাতে পারেন, অথবা আপনি মিনরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন আপনার অ্যাসাইলেমের যে ইনফরমেশন ওইটা আসে না সাধারণত। কিন্তু নতুন নিয়মে দেখা গেছে অনেকেই যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে গিয়ে ভাই আমি তো আন্ডার এজ যে ট্রাই করব, আমার তো অ্যাসাইলাম সব কিছু শেষ, এখন আমি কি পারবো? ভাই আপনি রিস্ক নিতে পারেন, এটা হচ্ছে গিয়ে আপনার উপর ডিপেন্ড করে। আমি বলবো না যে ভাই আপনি ট্রাই করেন, কিন্তু আপনি আপনার নিজের নিজের কি বলে মানে রেসপন্সিবিলিটি নিয়ে আপনি ট্রাই করবেন। আমি আপনাকে বলব না যে ভাই আপনি অ্যাসাইলাম করে ফেলছেন, শেষ আপনার সব কিছু, আপনি আন্ডার এজে চলে আসেন। ওইটা আমি কখনোই আপনাকে রেকমেন্ড করি না। কিন্তু আপনি চাইলে নিজের রিস্ক নিয়ে আপনি ট্রাই করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকেই যে কাজটা করেন যে ভাই আমি ফ্রান্সে অ্যাসাইলাম করছি, আমার হয় নাই, আমি অন্য দেশে কি চলে গেলে মনে করেন ইটালিতে আমি আন্ডার এজ করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে যেহেতু আমি প্রথমেই ভিডিওতে বলছি যে দুইটার সিস্টেম হচ্ছে কি টোটালি ডিফারেন্ট, এবং দুইটার ফিঙ্গারপ্রিন্ট দুইটাই আলাদা। তো অনেকেই ফ্রান্সে অ্যাসাইলাম করেন, রিজেকশন হয়ে গেলে আন্ডার এজে চলে যান ইতালিতে। তো ইতালিতে আপনি ট্রাই করতে পারেন। ইতালিতে অনেক ভালো একটা সুযোগ হয় যে আপনি ইতালিতে ধরেন খুব কম সময়ের ভিতরে আপনি কাগজ পেয়ে যাবেন, আপনার রেসিডেন্স কার্ড হয়ে যায়, পাশাপাশি আপনি কাজও করতে পারবেন। তো বাট ফ্রান্সের মতো এত ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় না, সত্যি কথা। এবং অনেকেই যে কোয়েশ্চেনটা করেন যে ভাই আমি কি মানে পড়ালেখা করতে পারবো? ফ্রান্সে আপনি পারবেন, ওইটা আপনাকে ফ্রান্স সরকার আপনাকে এটা সুযোগ করে দেয় পড়ালেখা করার জন্য। বাট মানে আপনি যে অন্য দেশে ইতালিতে গিয়ে আপনি যে ট্রাই করবেন, ওইখানে আপনি হয়তো পড়ালেখার যে সুযোগটা হয়তো ভাষা শেখার জন্য আপনি পাবেন, বাট দেখা গেছে যে আপনি একটা ডিপ্লোমা করতে চান, ওইটা আপনি পারবেন না। ভিডিও শেষ করার আগে একটা কেস স্টাডি আপনাদের সাথে আমি শেয়ার করি। রিসেন্টলি আমার গতকালকে একজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এবং উনি বলছেন যে ভাই আমি তো, আপনি লিওন থাকেন, আমি আপনার একটা পাশের একটা সিটিতে থাকি। তো আমার একটা প্রবলেম হয়েছে, খুবই বড় একটা প্রবলেমে উনি পড়ছেন। যে উনি 15 বছর বয়স দিয়ে উনি ট্রাই করছেন, এবং ট্রাই করার পরে উনি অ্যাকসেপ্ট হয়ে গেছেন। তো অ্যাকসেপ্ট হওয়ার পরে উনি কয়েক বছর, প্রায় 3 বছরের উপরে উনি ছিলেন তাদের আন্ডারে। তখন উনি 18 হয়ে গেছেন। 18 হওয়ার পরে উনি সিজুরের জন্য, মানে কার্ড দেখতে সিজুর, মানে রেসিডেন্স কার্ডের জন্য উনি অ্যাপ্লাই করতে গেছেন। তো অ্যাপ্লাই করার পরে উনি সব কিছু দিছেন, ওনার ফাইল টাইল সব কিছু জমা করছেন, এবং উনি ফিঙ্গার দিছেন। ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই উনার আগের একটা সিটিতে উনি ট্রাই করছিলেন, ওই সিটি সব ইনফরমেশন চলে আসছে। বুঝতে পারছেন? মানে 3 বছর পরে উনি 15 বছর কত মাস দিয়ে ট্রাই করছেন, তারপর উনি কয়েক বছর ছিলেন, এখন উনি 18 হয়ে গেছেন, এবং উনি রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেছেন প্রিফেকচারে। ওনার সব ইনফরমেশন চলে আসছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোন সিটিতে ট্রাই করছিলেন? তখন উনি বলছেন যে ভাই আমি তুলুস সিটিতে ট্রাই করছিলাম। এখন আবার অনেকের আরেকটা কেস স্টাডি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমার ওইখান, আমি যে সিটিতে থাকি ওই সিটিতে একজন ভাই ছিলেন। তো উনি প্রথমে রিজেকশন হয়েছিলেন, তারপর আপিলে গেছেন, আপিল থেকে উনি অ্যাকসেপ্ট হয়েছেন। অ্যাকসেপ্ট হওয়ার পরে উনাকে লিওন রাখা হয় নাই, উনাকে ট্রান্সফার করছে তুলুসে। এবং তুলুসে করার পরে যেহেতু উনি লিওন সিটিতে ফিঙ্গার দেন নাই, তো তুলুসে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ওইটা বাধ্যতামূলক, এবং আপনি তুলুসে যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন দেখা গেছে যে আপনার উনি যখন দিছেন ওই ফিঙ্গারপ্রিন্টটা, সাথে সাথেই ওনার প্যারিসের সব ইনফরমেশন চলে আসছে। এবং আসার সাথে সাথে উনি মানে নার্ভাস হয়ে গেছেন যে ভাই আমি কি করব বুঝতেছি না। যেহেতু উনি আপিল থেকে অ্যাকসেপ্ট হইছে, তো দেখা গেছে যে উনার মানে যে জাজ ছিলেন, তারপর উনি উনাকে অ্যাপ্রুভ করে ফেলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি দুইটা তো দুই স্টোরি দুই রকম বলছো, এক জায়গায় প্যারিসে এক রকম বলছো আর লিওনে অন্যরকম বলছো, তোমার দুইটা দুই ধরনের ডিফারেন্ট স্টোরি, এখন আমরা কোনটা বিশ্বাস করবো? তখন উনার সাথে অনেক কিছু হয়েছে। ইন দ্য এন্ড ওকে রাখা হয়েছে, এবং উনি কাজ করতেছে, এবং উনার বর্তমানে
যে আন্ডার এজের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলমান। তো এই ২ টা কেস স্টাডি ভেরি ইম্পোর্টেন্ট, এবং একটা যে কমন এই ২ টা কেস স্টাডি থেকে একটা পাওয়া যায় একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এক সিটিতে ২ ধরনের কেস স্টাডি, এবং এই সিটিটা হচ্ছে গিয়ে তুলুজ। তো যারা ইন ফিউচার আসবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন প্যারিস এবং তুলুজ এই ২ সিটিতে খুব কম যাওয়ার জন্য। কারণ এই ২টা সিটি, যেহেতু প্যারিস হচ্ছে গিয়ে রাজধানী ফ্রান্সের, তো এখানে ইনফরমেশনগুলা সবকিছু মানে রিজার্ভ থাকে। তো আপনি যা করবেন ওইগুলা রেকর্ড হয়ে যায়। এবং সেকেন্ড যেইটা হচ্ছে গিয়ে তুলুজ হচ্ছে গিয়ে খুবই ডেঞ্জারাস একটা প্লেস। আপনি যদি ট্রাই করেন ওইখানে ফিঙ্গার দিবেন, এবং দেখা গেছে যে আপনি যদি অ্যাকসেপ্ট না হয়ে অন্য সিটিতে ট্রাই করেন, আপনি সাপোজ রিজেকশন হয়ে গেছেন, তখন আপনি যে স্টোরি বলছেন বা আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আপনি যে তুলুস ছিলেন, ওই সব কিছুই চলে আসে। এবং অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পারেন, ভাই আমি যদি অন্য সিটিতে ট্রাই করি তাহলে মনে করেন এখানে সমস্যা কোথায়? আমি যদি বলি যে আমি ওই সিটিতে ছিলাম, হয় নাই, তাহলে এখানে সমস্যা কোথায়? আসলে সমস্যাটা ভাই হইতেছে যে যেহেতু আমি ১ম এই বলছি যে ওদের সিস্টেমটা চলে একই আ অ্যা নিয়মে, এবং দেখা গেছে যে তাদের সিটি ওয়াইজ ওইটা ভেরি করে। একেক সিটিতে একেক ধরনের নিয়মকানুন থাকে। যেমন ফর এক্সাম্পল লিওন সিটিতে ফিঙ্গার দিলেও হয়, না দিলেও হয়, ওইটা অপশনাল। কিন্তু অন্যান্য সিটিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় মাস্ট। অন্যান্য জায়গায় আবার বোন টেস্ট বা মেডিকেল টেস্ট ওইটাও করে। তো অন্যান্য সিটিতে ওইটা অপশনাল। তো দেখা গেছে যে ওই ধরনের কিছু নিয়মকানুন আছে যেগুলো হচ্ছে গিয়ে সিটি বাই সিটি ভেরি করে। তো আপনি যখন বলবেন যে আমি ওই সিটিতে ছিলাম কিন্তু আমাকে রিজেক্ট করে দিছে, দ্যাট মিন্স আপনি তো অ্যাডাল্ট, এবং আপনি নিয়মের বাইরে চলে গেছেন। তারা বলছে যে আপনি অ্যাডাল্ট, আপনি মিনর না। তখন আপনার উচিত আপনি আপিলে যাওয়া, কিন্তু আপনি আপিলে না গিয়ে আপনি অন্য সিটিতে ট্রাই করতেছেন এবং আপনি বলতেছেন। তো দেখা গেছে যে ওইটা একটা মানে মিথ্যা আশ্রয় নেওয়া কাইন্ড অফ। তো যদি আপনি ট্রাই করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এভিডেন্স না রাখার জন্য। হয়তো আপনাকে তারা একটা পেপার দিবে, রিজেকশন পেপার। ওইটা যদি আপনি রাখেন, খুবই কেয়ারফুল যাতে ওরা না পায় অন্য সিটিতে যখন আপনি চলে যাবেন। তো ভেরি কেয়ারফুল, এই একটা পয়েন্টে অনেকেই ধরা খায়। এবং দেখা গেছে যে তুলুসের যে বিষয়টা, তুলুসে অনেক ফেসিলিটিস আছে, কিন্তু এট দ্য সেম টাইম অনেক হার্ড। অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রে বলেন বা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে বলেন, খুবই হার্ড। তো এই বিষয়টা নিয়ে মানে আমি যতটুকু এক্সপ্লেন করার আমি করার চেষ্টা করছি। আই ডোন্ট নো আপনারা বুঝতে পারছেন কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাওয়ার জন্য। আর দেখা হবে নতুন ভিডিওতে, অনেকগুলা ভিডিও আসতেছে ইন ফিউচারে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হবে ঈদের পরে, এবং ঈদে একটা ব্লগ আসতেছে। আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।